সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। এই পুরো কন্টেন্ট আসলে তামিম ইকবালকে নিয়ে করতেই হচ্ছে। এখন আপনারা বলবেন যে তুমি বিরিয়ানি খাও, এটা করো ওটা করো। ভাই আমি না হয় তামিমের বিরিয়ানি খেলাম, কিন্তু এই যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, শুধুমাত্র রিশাদ হোসেন যেন নিয়মিত ম্যাচ খেলতে পারেন সেই লক্ষ্যে একাদশে থাকার চান্স পাবার পরেও খেলেন নাই। এরকম একটা ঘটনা আমরা দেখেছি এবং এটা ঘটেছে। তামিম ইকবাল খানের দলে যখন এই ঘটনা ঘটে এবং এটা নিয়ে যখন উচ্চবাচ্য হয় না, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন তিনি যখন ওই দলটার জয়টাকে বেশি প্রাধান্য দেন, চ্যাম্পিয়ন্স হবার ক্ষেত্রে কোন কাজটা করলে খুব বেশি ভালো হয়, নিজেকে সরিয়ে রাখলে হলো, সেটাকে যখন প্রাধান্য দেন তখন সেই ক্রেডিট গোজ টু দ্য ক্যাপ্টেন। যখন ক্যাপ্টেন এমন একটা ক্লিনিক্যাল সিচুয়েশন 200-এর কাছাকাছি একটা স্কোরকে ক্রস করতে হবে, তার পার্টনার তাওহিদ হৃদয় খুব একটা ছন্দে নেই, অলমোস্ট 100-র কাছাকাছি অথবা সামটাইমস বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। হতেই পারে, যে কারো হতে পারে। তাকে বুঝতে না দিয়ে, সিচুয়েশন বুঝতে না দিয়ে একাই 190 স্ট্রাইক রেটে ব্যাট করেন, 24 বলে 50 তুলে নেন। 50 তুলতে গিয়ে 9টা 4 একটা ছক্কা মারেন। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস হাউ তামিম destroyed the bowling attack of the opponent, how Tamim made impossible to possible. কাইল মায়ার্সকে নিয়ে অনেক আলোচনা হয়, হচ্ছে, হবে। মজার ব্যাপার কি, গেলবারের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন কাইল মায়ার্স, আর এবারে ম্যান অফ দ্য ম্যাচ তামিম ইকবাল খান। টুর্নামেন্টে সেরা যিনি হয়েছেন মেহেদী হাসান মিরাজ, তিনিও গত আসরে বরিশালে রয়ে গেলেছেন। তামিমেরই প্রোডাক্ট আমরা বলতে পারি, কাইন্ড অফ। কাইল মায়ার্স চলে গেলেন, মাঝখানে অন্য একটা জায়গায় খেললেন, আবার বাংলাদেশে আসলেন। এসে যখন টপাটপ উইকেট পড়ে গেল, তামিমের উইকেট পড়ে যাওয়ার পর মুশফিকুর রহিম বেশিক্ষণ টিকতে পারলেন না, তাওহিদ হৃদয় বেশিক্ষণ টিকতে পারলেন না, মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে এক্সপেক্টেড পারফরমেন্সটা আমরা পেলাম না। মাঝখানে সেই কাজটা করেছেন তিনি। রিশাদকে শুরুর দিকে খেলানো নিয়ে অনেক আলোচনা ছিল, না খেলানো নিয়ে। সেই ঝুঁকিকে তামিম ইকবাল খান তার নেতৃত্বের মাধ্যমে, তার ক্যাপ্টেন্সির মাধ্যমে যত সময় গেছে খেলিয়ে খেলিয়ে অভ্যস্ত করে এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন, ঝুঁকিপূর্ণ রিশাদ হয়ে গেলেন কমপ্লিট ম্যাচ উইনার। যেভাবে তিনি খেলেছেন এই ম্যাচে, শেষের দিকের প্রেশারটাকে একাই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তামিম ঝড় তুললে রিশাদেরটা ছিল সাইক্লোন। পুরোটাই তো কৃতিত্ব ওই ক্যাপ্টেনের, কারণ শুরুর বীজটা তিনি বপন করেছিলেন। খেয়াল করে দেখুন, যতবার তামিমের দল বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে ততবারই খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। ঢাকা ডাইনামাইটস এর সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাইনাল মনে করতে পারেন। তামিম তখন কুমিল্লার হয়ে খেলেন, তামিম করলেন 61 বলে 141। বিপিএল ইতিহাসের সেরা যে কয়টা ইনিংস রয়েছে তার একটা। টোটাল রান হয়েছিল 200-র কাছাকাছি। ওই একটা ইনিংসে আলটিমেটলি ঢাকা ডাইনামাইটস কুপকাপ গেল আসরে। শুরুর দিকে তামিম ইকবালের ব্যাটিং নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, ক্যাপ্টেন্সি নিয়ে অনেক সমালোচনা। 4টা ম্যাচে টানা হেরেছিল সেই দলটা। কোনো মতে প্লে অফ এনশিওর করা, এলিমিনেটর খেলে কোয়ালিফায়ার 2-তে গিয়ে ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া। প্রত্যেকটা নকআউট ম্যাচে তামিম যেভাবে ব্যাট করেছিলেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন, 492 রান করেছিলেন। তামিমকে আলাদাভাবে চিনিয়েছিল। এবং ওই যে বললাম, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডাইনামাইটসের ওই ফাইনালে তিনি যে রোলটা প্লে করেছিলেন, সেটার যেন একটা অন্যভাবে ধারাবাহিকতা রক্ষা করেছিলেন গেল আসরটায়। এবার দেখুন, গতবারের আসর টুর্নামেন্টের সেরা, সর্বোচ্চ রান গেটার। এবার অনেক সমালোচনা হচ্ছে, যতগুলো কাট পোস্ট হয় বিভিন্ন অনলাইনে, ম্যাক্সিমাম তামিম ইকবালকে হাহা দেওয়ার জন্য ওয়েট করে থাকে। তামিম ইকবাল মানেই হচ্ছে 20 বলে 25, 25 বলে 32। আজকে অনেকে এক্সপেক্ট করছিল যে 40 বলে 47 রান করতে পারেন তিনি। আই উইশ যে তামিম ইকবাল 40টা বল যদি খেলার সুযোগ পাইতেন, আরো কিছু দৃষ্টিনন্দন শট আমরা দেখতে পেতাম। ফাইনালে পুরো প্রেশারটা তার উপর। যখন 200-র কাছাকাছি স্কোর পোস্ট করলো চট্টগ্রাম, সবার এক্সপেকটেশনস, সবার চিন্তা ভাবনা, বেসিক্যালি যারা আসলে অকারণে অনেকটাই ক্রিকেটারকে অপছন্দ করেন, অন্য ব্যাপারে অনেক ধরনের অ্যালার্জি থাকতে পারে, সাকিবকে নিয়ে আসে, তাইমকে নিয়ে আসে, বাট ক্রিকেটীয় জায়গায় 22 গজের মধ্যে অকারণে তাকে অপছন্দ করেন, তারা মোটামুটি রেডি। তামিম আজকেও একটা অ্যাঙ্করিং রোল প্লে করবেন, এভাবে আউট হয়ে যাবেন, অথবা তার ওই স্লো ব্যাটিং এর কারণে দল পরাজিত হবে। সে এক্সপেকটেশনটা শেষ পর্যন্ত ফুলফিল হয় নাই। দলের সবচেয়ে আগ্রাসী ব্যাটার ছিলেন তিনি।
কখনো জায়গায় দাঁড়িয়ে জাস্ট প্লেসমেন্ট করেছেন, কখনো ডাউন দ্য উইকেটে গিয়েছেন, কখনো এমন ভাবে ছয় মেরেছেন যেন এটা আসলে দুধ ভাত। তামিম ইকবালকে যেভাবে আসলে বাংলাদেশের মানুষ মিস করে, সেটা তামিম কতটুকু আসলে বুঝতে পারেন সেটা নিয়ে আমার ডাউট রয়েছে। আমি তাকে বলবো এটা কোনো একটা সময় তখন কথা হবে। সেই আগ্রাসী তামিম, সেই টর্নেডো তামিম, সেই ড্যাশিং তামিম যেন আজকে আরো একবার আবির্ভূত হলেন। আই থিঙ্ক দ্যাট ইট কুড বি হিজ লাস্ট বিপিএল ইনিংস। অনেক আলোচনা হচ্ছে তামিম ইকবালকে নিয়ে। কেন এই আলোচনাগুলো হচ্ছে? কারণ তিনি ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে পারেন, যে কোনো রোলে আসতে পারেন, এরকম একটা আলোচনা রয়েছে। সেটা যদি হয় ইলেকশন অক্টোবরে, এগিয়ে এলে অগাস্টে, ঘটনা যাই ঘটুক, তামিম ইকবাল বোর্ডে ঢুকে গেলে নিশ্চয়ই পরের বিপিএল এ বোর্ড ডিরেক্টর তামিম ইকবাল, বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল মাঠে নেমে ওপেনিং করবেন না। লাস্ট ইনিংসে, প্রবাবল লাস্ট ইনিংসে তামিম ইকবাল ম্যান অফ দ্য ম্যাচ। তার প্রবাবল লাস্ট ইনিংসে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে তিনি ফাইনালে জিতালেন তার দলকে। বিপিএল মানে যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্সের আলোচনা হয়, একসময় ঢাকা ডায়নামাইট সেই আলোচনায় ছিল। ফরচুন বরিশালকে রিয়েল ব্র্যান্ড বানানোর পেছনে এই ছেলেটার যে রোল, যে ভূমিকা, মালিকের থেকেও বেশি। মিজানুর রহমান এই কথাটাই বলেন প্রায়। 4 আসরের মধ্যে 3 বারের ফাইনালিস্ট, 1 বারের রানার আপ, 2 বারের চ্যাম্পিয়ন। ভাবা যায় কতটা ধারাবাহিক ছিল এই দলটা। যে ক্রিকেটারদেরকে ভেড়ানো হয়েছিল, অনেকে নাকি চলে না। মুশফিককে নিয়ে অনেক আলোচনা ছিল, কেন তাকে ক্যারি করা হচ্ছে। শান্তর ব্যাখ্যাটা খুব ক্লিয়ার। শান্ত চেয়েছে রিশাদ গেলুক, চিনি খেলবেন না। অসাধারণ ক্যাপ্টেন শান্ত। মুশফিকের কোনো ব্যাখ্যা ছিল না মুশফিককে কেন খেলানো হচ্ছে। তামিমের কাছের বন্ধু। মুশফিকের আজকের ইনিংসটা আপনারা দেখেন তো, 8-9 বলে 16-17 রান। এইভাবে না স্কোর কার্ডটা দেখলে, ক্রিক বাজে দেখলে মনে হবে যে এটা কিছুই না। কিন্তু যখন তার আগে টপ আউট অফ 2টা উইকেট পড়েছিল, আস্কিং রান রেট বাড়ছিল, যখন তিনি নাইম ইসলামের বলে টানা 2টা 4 মারলেন, আরেকটা 4 মারার চেষ্টা করলেন বিভ্রান্ত উইকেট কিপার বাই 4, এবং সেটা যখন 1 ওভারে মোটামুটি 14-15 রান অ্যাড করলো বরিশালের ব্যাটিং ইনিংসে, স্বস্তির জায়গাটা তৈরি হয় তখনই। মুশফিকুর রহিম তারপরে বলে আউট হয়ে গেছেন ঠিকই, কিন্তু এটাতে কোনো কিছু আসে যায় না। বরিশালের মালিক আজকে মুশফিককে কাঁধে তোলার জন্য দারুণ চেষ্টা করেছেন, অবশেষে 2 জনের মাটিতে লুটিয়ে পড়েছেন। দেখার মতো ছিল। আবার সেই বরিশালের মালিক যিনি মুশফিককে কাঁধে তুলতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, তাকে ক্রিকেটাররা, সাপোর্ট স্টাফরা কাঁধে তুলে নিয়েছেন। আমরা আসলে এটাই দেখতে চাই, এটাই হওয়া উচিত বিপিএল এর সৌন্দর্য, কিন্তু এটা হয় না। টুর্নামেন্টে একমাত্র দল যারা ফ্র্যাঞ্চাইজি ফির টাকা ঠিকঠাক ভাবে দিয়েছে, ব্যাংক গ্যারান্টি জায়গাগুলোকে মিট করেছে, সেই দলটা যদি আজকে চ্যাম্পিয়ন হতে না পারতো, এটা একটা অন্যায় হতো ভাই। অনেস্টলি চট্টগ্রাম ভালো খেলেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট দ্য ওয়ে তামিম ইকবাল শোজ হিজ টিম দ্য পাথওয়ে অফ ডেস্টিনেশন, এক কথায় অসাধারণ। পুরো দলের পুরো মোমেন্টাম, পুরো দলের পুরো গাঁথুনি, পুরো দলের টার্গেট অ্যাচিভ করার যে স্পৃহা, প্রত্যেকটা জায়গায় ক্যাপ্টেন প্লেড আ ভাইটাল রোল। স্পেশালি বিদেশি সিলেকশন চলে যাওয়ার পর রিপ্লেসমেন্ট ঠিকঠাক করা, দেশীয় ক্রিকেটারদের উপর ভরসা করা, তামিম ইকবালকে সত্যিকার নেতা বানিয়েছে। গ্রেট কেয়ার।